একইভাবে এই ক্ষেত্রে মডুলার অ্যারিথমেটিক অ্যাপ্লাই করি। এর ক্ষেত্রে লেখা যায় 4 to the power 4 প্লাস 4 to the power 14, কারণ 14 সংখ্যাটি একক অঙ্ক 4। এরপর 4 to the power 24 প্লাস ডট 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 প্লাস 4 to the power 2014। 4 to the power 1 ইকুয়াল 4। লক্ষ্য করো 1 একটি বিজোড় সংখ্যা। আবার 4 স্কোয়ার ইকুয়াল 16, একক অঙ্ক 6। এক্ষেত্রে স্কোয়ার 2 একটি জোড় সংখ্যা। আবার 4 কিউব ইকুয়াল 64। এক্ষেত্রে একক অঙ্ক 4 এসেছে এবং এক্ষেত্রে পাওয়ার ছিল 3, যা একটি বিজোড় সংখ্যা। আবার 4 to the power 4 ইকুয়াল 256। এক্ষেত্রে একক অঙ্ক হলো 6 এবং এক্ষেত্রে 4, যা ঘাত একটি জোড় সংখ্যা। অর্থাৎ লক্ষ্য করো 4 এর উপর পাওয়ার যখন বেজোড় তখন তার একক অঙ্ক 4 এবং 4 এর উপর পাওয়ার যখন জোড় তখন তার একক অঙ্ক হচ্ছে 6। এক্ষেত্রে মোট সংখ্যা আছে 202টি। 202টা সংখ্যা যার এককের অঙ্ক পাবো 6। তাহলে এককের অঙ্কের যোগফলগুলো হলো 202 গুণ 6 সমান 1212। অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল যা হবে সেই যোগফলের এককের অঙ্ক হবে 2। একইভাবে এই ক্ষেত্রে লেখা যায় 5 to the power 5 প্লাস 15 সংখ্যাটির এককের অঙ্ক 5, 5 to the power 15 প্লাস ডট 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 প্লাস 5 to the power 2015। 5 এমন একটি সংখ্যা যে সংখ্যার উপর পাওয়ার যাই হোক না কেন এককের অঙ্ক সর্বদাই 5 আসবে। যেমন 5 to the power 1 ইকুয়াল 5, এককের অঙ্ক 5। আবার 5 স্কোয়ার 25, এককের অঙ্ক 5। একইভাবে 5 কিউব ইকুয়াল 125, এককের অঙ্ক 5। অর্থাৎ 5 এর উপর পাওয়ার যাই হোক না কেন তার এককের অঙ্ক সর্বদাই 5 আসবে। এক্ষেত্রে সংখ্যা আছে 202টি এবং প্রতিটি সংখ্যার এককের অঙ্ক হলো 5। তাহলে 202টি সংখ্যার এককের অঙ্কের যোগফল হলো 202 গুণ 5 সমান 1010। তাহলে বলা যায় এই সংখ্যাগুলোর যোগফল যা হবে সেই যোগফলের এককের অঙ্ক হবে 0। একইভাবে একত্রে করি 6 to the power 6 প্লাস 16 সংখ্যাটি এককের অঙ্ক 6, 6 to the power 16 প্লাস ডট 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 প্লাস 6 to the power 2016। 6 ও 5 এর মধ্যে এমন একটি সংখ্যা যেই সংখ্যার উপর পাওয়ার যাই হোক না কেন তার এককের অঙ্ক সবসময় 6 হবে। অর্থাৎ এই সংখ্যাটির এককের অঙ্ক 6, এই সংখ্যাটির এককের অঙ্ক 6। এভাবে করে এই সংখ্যাটির এককের অঙ্ক 6 হবে। এক্ষেত্রে সংখ্যা আছে মোট 202টি। অর্থাৎ 202টি সংখ্যার এককের অঙ্কের যোগফল হবে 202 গুণ 6 সমান 1212। অর্থাৎ এক্ষেত্রে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফলের এককের অঙ্ক হলো 2। একইভাবে এই ক্ষেত্রে কাজটি করি 7 to the power 7 প্লাস 17 সংখ্যাটি এককের অঙ্ক 7, 7 to the power 17 প্লাস ডট 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 প্লাস 7 to the power 2017। এক্ষেত্রে মডেলের অ্যারিথমেটিক ইউজ করব এবং সংখ্যাগুলোর যোগফল যা আসবে তার এককের অঙ্কটি মডেলের অ্যারিথমেটিক ইউজ করেই বের করব। প্রথমে 7 to the power 7 এর ক্ষেত্রে মডেলের অ্যারিথমেটিক ইউজ করব। 7 to the power 7 এই সংখ্যাটিকে লেখা যায় 7 স্কোয়ার কিউব ইন্টু 7, 3 দুগুণে 6, এখানে 7 এর পাওয়ার 1 যোগ 1 7। 7 স্কোয়ার হলো 49 পাওয়ার 3 ইন্টু 7। 49 সংখ্যাটিকে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ আসবে -1, অর্থাৎ -1 পাওয়ার 3 7 mod 10
minus 1 to the power 3 minus 1 into 7 minus 7 mod 10 এখন minus 7 এর সাথে এই 10 প্লাস করব তাহলে minus 7 plus 10 equal 3 mod 10 অর্থাৎ 7 to the power 7 এই সংখ্যাটির এককের অঙ্ক হলো 3 ঠিক একইভাবে যদি করা হয় 7 to the power 17 এই সংখ্যাটিকে লেখা যায় 7 to the power 7 স্কয়ার 7 দুগুণে 14 ইনটু 7 স্কয়ার 15 16 ইনটু 7 এখানে 7 এর পাওয়ার 1 17 7 to the power 7 এই সংখ্যাটির এককের অঙ্ক ছিল 3 অর্থাৎ 3 স্কয়ার ইনটু 7 স্কয়ার 49 এই সংখ্যাটির এককের অঙ্ক 9 ইনটু 7 mod 10 আবার 3 3 কে 9 9 ইনটু 9 ইনটু 7 mod 10 9 নং 81 81 সংখ্যাটির এককের অঙ্ক 1 অর্থাৎ 1 ইনটু 7 mod 10 7 ইনটু 1 হলো 7 7 mod 10 অর্থাৎ 7 to the power 17 এই সংখ্যাটির এককের অঙ্ক হলো 7 একইভাবে 7 to the power 27 এই সংখ্যাটির এককের অঙ্ক আসবে 3 mod 10 একইভাবে 7 to the power 37 এই সংখ্যাটির এককের অঙ্ক আসবে 7 এক্ষেত্রে লক্ষ্য করে একটি প্যাটার্ন ফলো করেছে প্রথমে এই ক্ষেত্রে এককের অঙ্ক এসেছিল 3 এই ক্ষেত্রে এককের অঙ্ক 7 এই ক্ষেত্রে এককের অঙ্ক 3 এবং এই ক্ষেত্রে এককের অঙ্ক 7 অর্থাৎ 3 7 3 7 এভাবে করে এককের অঙ্কগুলো রিপিট হচ্ছে 1 থেকে শুরু করে 2017 অথবা 2018 অথবা 2020 যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর এককের অঙ্ক 7 আছে এমন সংখ্যা আছে মোট 202টি অর্থাৎ 202 কে লেখা যায় 2 গুণ 101 অর্থাৎ 101 জোড়া এক্ষেত্রে লক্ষ্য করো প্রতি জোড়া অর্থাৎ 7 to the power 7 এবং 7 to the power 17 এই জোড়ার সংখ্যার এককের অঙ্কের যোগফল 3 যোগ 7 10 একইভাবে এই জোড়া 7 to the power 27 প্লাস 7 to the power 37 এককের অঙ্ক 3 এবং 7 এই দুটি সংখ্যার যোগফল 10 অর্থাৎ প্রতি জোড়ার এককের অঙ্কের যোগফল 10 জোড়া আছে 101টি অর্থাৎ 101 জোড়া সংখ্যার এককের অঙ্কের যোগফল হবে 10 গুণ 101 সমান 1010 অর্থাৎ 1010 হবে এককের অঙ্কের সংখ্যাগুলোর যোগফল আবার 1010 সংখ্যাটির এককের অঙ্ক 0 তাহলে বলা যায় এই ক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল যা আসবে সেই যোগফলের এককের অঙ্ক আসবে 0 একইভাবে এই ক্ষেত্রেও মডেলের অ্যারিথমেটিক ইউজ করে এই সংখ্যার যোগফলের একক অঙ্কটি বের করি a to the power 8 প্লাস 18 সংখ্যাটির এককের অঙ্ক 8 a to the power 18 প্লাস ডট 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 প্লাস a to the power 2008 প্লাস a to the power 2018 এক্ষেত্রে a to the power 2008 এখানে লেখা হলো কারণ যখন 2017তম পর্যন্ত বলা হবে তখন এই সংখ্যাটি আর হিসাব করা যাবে না এই জন্য এক্ষেত্রে a to the power 2008 লেখা হয়েছে এখন যদি 8 to the power 8 plus 8 to the power 18 plus 8 to the power 28 plus dot 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 plus 8 to the power 2008
এ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যা আসবে তার এককের অঙ্ক যদি বের করতে চাই, মডুলার অ্যারিথমেটিক ইউজ করব। প্রথমে দেখব এই সংখ্যাটি এককের অঙ্ক কি, অর্থাৎ 8 টু দি পাওয়ার 8। 8 এই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ দিলে 10 একে 10 -2, ভাগশেষ আসে -2, -2 পাওয়ার 8, -2 টু দি পাওয়ার 8 হলো 256। আবার এই সংখ্যাটি এককের অঙ্ক হলো 6, অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যাকে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয় অর্থাৎ মড 10, তাহলে এই সংখ্যাটির এককের অঙ্ক আসবে 6। একইভাবে যদি এই সংখ্যাটির একক অঙ্ক বের করা হয় 8 টু দি পাওয়ার 18, এই সংখ্যাটিকে লেখা যায় 8 টু দি পাওয়ার 8 ইন্টু 8 টু দি পাওয়ার 8 ইন্টু 8 স্কোয়ার। 8 টু দি পাওয়ার 8 এই সংখ্যাটির একক অঙ্ক ছিল 6। 8 টু দি পাওয়ার 8 এই সংখ্যাটির একক অঙ্ক 6। 8 8 64, 64 সংখ্যাটির একক অঙ্ক 4, 4 মড 10। 6 6 36, 36 সংখ্যাটির এককের অঙ্ক 6, 6 ইন্টু 4 মড 10। আবার 4 6 24, 24 সংখ্যাটির এককের অঙ্ক 4 মড 10। অর্থাৎ এক্ষেত্রে 8 টু দি পাওয়ার 18 এই সংখ্যাটির এককের অঙ্ক হলো 4। একইভাবে যদি 8 টু দি পাওয়ার 28 করা হয় এই সংখ্যাটির এককের অঙ্ক আসবে 6। ঠিক একইভাবে যদি 8 টু দি পাওয়ার 38 করা হয় এই সংখ্যাটির এককের অঙ্ক আসবে 4 মড 10। এখন যদি 8 টু দি পাওয়ার 8 প্লাস 8 টু দি পাওয়ার 18 প্লাস ডট 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 প্লাস 8 টু দি পাওয়ার 1998 প্লাস 8 টু দি পাওয়ার 2008 এই পর্যন্ত সংখ্যার যোগফল এককের অঙ্ক বের করতে চাই। প্রথমে লক্ষ্য করি এই সংখ্যাটির এককের অঙ্ক ছিল 6 এবং এক্ষেত্রে পাওয়ার ছিল 08। এক্ষেত্রে এই সংখ্যাটির এককের অঙ্ক 4 এবং এক্ষেত্রে পাওয়ার 18, 1 একটি বেজোড় সংখ্যা। এক্ষেত্রে এই সংখ্যাটির এককের অঙ্ক 6, পাওয়ার 28, 2 একটি জোড় সংখ্যা। এক্ষেত্রে সংখ্যাটির এককের অঙ্ক 4, পাওয়ার 38, 3 একটি বেজোড় সংখ্যা। লক্ষ্য করো এই সংখ্যাটার আগের যখন সংখ্যাটি বেজোড় হয় তখন এককের অঙ্ক 4, আবার এই ক্ষেত্রে যখন সংখ্যাটি জোড় তখন এককের অঙ্ক আসে 6। লক্ষ্য করো 2008, 8-এর আগে যে শূন্যকে জোড় ধরা হয়, তাহলে এই ক্ষেত্রে 8 টু দি পাওয়ার 2008 এই সংখ্যাটির এককের অঙ্ক আসবে 6 মড 10। লক্ষ্য করো পাওয়ার 08 এককের অঙ্ক 6, যদি একটু অংশকে বাদ দিয়ে শুধু একটুকে কনসিডার করি 08 এককের অঙ্ক 6। এখন 1 থেকে 1998 অথবা 2000 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এককের অঙ্ক 8 আছে এমন সংখ্যা আছে 200টি। এবং এক্ষেত্রে লক্ষ্য করো 8 টু দি পাওয়ার 8 প্লাস 8 টু দি পাওয়ার 18 এই সংখ্যা দুটির এককের অঙ্ক ছিল 6, 4, অর্থাৎ এই দুটি সংখ্যার এককের অঙ্কের যোগফল হলো 6 যোগ 4 10। এবং এই ক্ষেত্রে এই স্থান থেকে এই স্থান পর্যন্ত সংখ্যা আছে মোট 200টি। আবার 200কে লেখা যায় 2 গুণ 100 অর্থাৎ 100 জোড়া। যদি 1 জোড়া এককের অঙ্কের যোগফল যদি 10 হয় তাহলে 100 জোড়ার ক্ষেত্রে হবে 100 গুণ 10 সমান 1000। অর্থাৎ এই 1000 হলো এই স্থান থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার এককের অঙ্কগুলোর যোগফল। কিন্তু এক্ষেত্রে এই অংশটি বাকি আছে
a টু দি পাওয়ার 2008 এই সংখ্যাটির এককের অঙ্ক ছিল 6। অর্থাৎ এখন 1000 এর সাথে 6 যোগ হবে ইকুয়াল 1006। তাহলে বলা যায় a টু দি পাওয়ার 8 থেকে a টু দি পাওয়ার 2008 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার যোগফলের এককের অঙ্ক হবে 6। অর্থাৎ বলা যায় 2017তম পদ পর্যন্ত a টু দি পাওয়ার 8 থেকে শুরু করে a টু দি পাওয়ার 2008 যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার যোগফলের এককের অঙ্ক আসবে 6। একইভাবে যদি a টু দি পাওয়ার 8 থেকে শুরু করে a টু দি পাওয়ার 18 প্লাস ডট ডট প্লাস a টু দি পাওয়ার 2018 পর্যন্ত সংখ্যাগুলো না হতো, তাহলে এক্ষেত্রে বলা যায় 1 থেকে শুরু করে 2018 অথবা 2020 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর এককের অঙ্ক 8 আছে এমন সংখ্যা আছে 202টি। আবার 202কে লেখা যায় 2 গুণ 101 অর্থাৎ 101 জোড়া। এক্ষেত্রে লক্ষ্য করো এই সংখ্যাটির এককের অঙ্ক 6, এই সংখ্যাটির এককের অঙ্ক 4, 6 যোগ 4 10 অর্থাৎ এক জোড়া সংখ্যার এককের অঙ্কের যোগফল 10। একইভাবে এই সংখ্যার এককের অঙ্ক 6, এই সংখ্যার এককের অঙ্ক 4, এক জোড়া সংখ্যার এককের অঙ্কের যোগফল 10 অর্থাৎ প্রতি জোড়া এককের অঙ্কের যোগফল হলো 10। এক্ষেত্রে জোড়া আছে 101টি। যদি এক জোড়ার জন্য যোগফল 10 হয় তাহলে 101 জোড়ার জন্য যোগফল আসবে 101 গুণ 10 সমান 1010। তাহলে বলা যায় এই সংখ্যাগুলোর যে যোগফলটা আসবে সেই যোগফলের এককের অঙ্ক আসবে 0 mod 10। অর্থাৎ এই সংখ্যাগুলোর যোগফল যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটির এককের অঙ্ক হবে 0।